প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্স কালচার চ্যানেলে। আমরা আজ আলোচনা করব তড়িৎ ক্ষেত্রে একটি আহিত বস্তুর গতিশক্তি এবং সমবিভব তল। আমরা জানি অভিকর্ষের অধীনে যখন কোনো বস্তুকণা উপর থেকে নিচে অবাধে পড়তে থাকে তখন সেই বস্তুকণার অভিকর্ষীয় স্থিতিশক্তি কমতে থাকে এবং সেই সঙ্গে গতিশক্তি বাড়তে থাকে। অনুরূপভাবে যখন কোনো আহিত কণা তড়িৎ ক্ষেত্রে গতিশীল হয় তখন সেই বস্তুকণার স্থিতিশক্তি কমতে থাকে আর সেই সঙ্গে তার পরিবর্তে গতিশক্তি বাড়তে থাকে। ধরো এখানে তড়িৎ ক্ষেত্র ডিফাইন করা আছে। এই তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু এ, এ বিন্দু থেকে অপর বিন্দু বি, এ বিন্দু থেকে বি বিন্দুতে একটি তড়িতাহিত কণা যার আধান কিউ এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে। এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার অর্থ হচ্ছে ওই কণা কিছু পরিমাণ স্থিতিশক্তি হারাবে। কি পরিমাণ স্থিতিশক্তি হারাবে? এই দুই বিন্দুর বিভব প্রভেদ যদি ভি হয় তাহলে কি পরিমাণ স্থিতিশক্তি হারাবে? যে আমরা জানি কিউ ইন্টু ভি, তাই তো। এখন যে পরিমাণ স্থিতিশক্তি হারালো ঠিক সেই পরিমাণ গতিশক্তি ওই বস্তুকণা অর্জন করবে। এখন ওই বস্তুকণার এ পজিশনে বেগ মনে করি v1 এবং বি পজিশনে বেগ মনে করি v2 এবং ওই বস্তুকণার ভর কত? m। তাহলে বলো এ পজিশনে অর্থাৎ প্রাথমিক বিন্দুতে বস্তুকণার গতিশক্তি কত ছিল? প্রাথমিক বিন্দুতে বস্তুকণার গতিশক্তি হবে 1/2 m v1 তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে বি বিন্দুতে গতিশক্তি কত হবে? যেহেতু গতিবেগ v2 তাহলে গতিশক্তি হবে 1/2 m v2 তার স্কোয়ার। এই তো। তাহলে গতিশক্তি ওই বস্তুকণার বেড়েছে। কি পরিমাণ গতিশক্তি বেড়েছে? যে প্রাথমিক গতিশক্তি, এটা হচ্ছে অন্তিম গতিশক্তি, বিয়োগ করলে আমরা পেয়ে যাব। যে পরিমাণ গতিশক্তি বাড়লো সেটা আসলে ওই বস্তুকণার স্থিতিশক্তি যে পরিমাণ হারিয়েছে তার সঙ্গে সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো কিউ ইন্টু ভি সমান 1/2 m v2 স্কোয়ার মাইনাস 1/2 m v1 স্কোয়ার। তাহলে কিউ ভি 1/2 m v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। তাহলে এই রেজাল্ট পেলাম। ঠিক আছে। এখন বস্তুকণা যদি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে, অর্থাৎ এ বিন্দুতে বস্তুকণার বেগ মনে করি 0 v1 0 আর বি বিন্দুতে বেগ মনে করি ভি, v2 হচ্ছে ভি। তাহলে v1 0 আর v2 হচ্ছে ভি। তাহলে v1 এর জায়গায় 0 বসিয়ে দাও আর v2 এর জায়গায় ভি বসিয়ে দাও। তাহলে কি পাচ্ছি দেখো? তাহলে পাচ্ছি কিউ ভি সমান 1/2 m ভি তার স্কোয়ার। তাহলে এখান থেকে ভি এর মান বের করে স্মল ভি, ভি কত হবে? 2 কিউ ভি বাই এম। এই তাহলে ভি পেলাম √2 কিউ ভি বাই এম। এই যে ভি, এই ভি হচ্ছে ওই দুই বিন্দুর বিভব প্রভেদ আর স্মল লেটার ভি সেটা হচ্ছে বস্তুকণা স্থির অবস্থা থেকে যদি চলতে শুরু করে তাহলে বি বিন্দুতে তার বেগ ভি। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা নিউক্লিয় পদার্থবিদ্যা এবং পারমাণবিক পদার্থবিদ্যায় আহিত কণা অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটনের গতিবেগ নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? পারমাণবিক পদার্থবিদ্যায় এবং নিউক্লিয় পদার্থবিদ্যায় ইলেকট্রন, প্রোটন ইত্যাদি কণার শক্তি পরিমাপ করা হয় বিশেষ এককে। সেই বিশেষ এককটি হচ্ছে ইলেকট্রন ভোল্ট। সংক্ষেপে আমরা
ইভি বলতে পারি, ইলেকট্রন ভোল্ট। এখন প্রশ্ন হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট বলতে কি বুঝি? একটি ইলেকট্রনের আধানের সমপরিমাণ আধান বিশিষ্ট কোনো কণা যদি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যায়, তাহলে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকেই বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট কি হচ্ছে? ইলেকট্রনের আধান ইনটু 1 ভোল্ট। কেন? কারণ হচ্ছে কার্য সমান আমরা কি জানি? কার্য সমান জানি আধান ইনটু বিভব প্রভেদ। তাহলে ইলেকট্রনের আধানের সমপরিমাণ আধান, অর্থাৎ ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু বিভব প্রভেদ কত? 1 ভোল্ট। তাহলে কি হচ্ছে দেখো, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু ভোল্ট। কুলম ইন্টু ভোল্ট এটা জুল। তাহলে আমরা লিখতে পারি 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। আমরা জানি 1 জুল সমান 10⁻7 আর্ক। তাহলে আমরা আর্ক এককে কনভার্ট করতে পারবো, কত হবে? 1.6 ইন্টু 10⁻12 আর্ক। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻12 আর্ক। ক্লিয়ার? এখন ইলেকট্রন ভোল্ট এককটি ছোট বলে আমরা কখনো কখনো কিলো ইলেকট্রন ভোল্ট এবং মেগা ইলেকট্রন ভোল্ট ব্যবহার করি। কিলো ইলেকট্রন ভোল্ট অর্থাৎ কেইভি, কিলো ইলেকট্রন ভোল্ট। এখন 1 কিলো ইলেকট্রন ভোল্ট সমান কত? 1 কিলো ইলেকট্রন ভোল্ট সমান, আমরা কিলো অর্থাৎ হচ্ছে 10⁻³ ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 কিলো ইলেকট্রন ভোল্ট সমান কত জুল যদি আমরা বের করি, তাহলে কত হবে? 10⁻³ ইন্টু 1 ইলেকট্রন ভোল্ট কত? এই যে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে লিখো 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে কত হচ্ছে দেখো, 1.6 ইন্টু 10⁻⁻16 জুল। তাহলে 1 কিলো ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻16 জুল। আবার 1 মেগা ইলেকট্রন ভোল্ট, এমইভি, এখানে এম হচ্ছে মেগা। তাহলে মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10⁶ ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত জুল বের করতে পারবো? কত হবে? 10⁶ ইন্টু 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে কত হবে দেখো, 1.6 ইন্টু 10⁻⁻13 জুল। তাহলে 1 কিলো ইলেকট্রন ভোল্ট, 1 মেগা ইলেকট্রন ভোল্ট আমরা বের করতে পারলাম। এবার আমরা সমবিভব তল অর্থাৎ ইকুইপোটেনশিয়াল সারফেস বলতে কি বুঝি এবং ইকুইপোটেনশিয়াল সারফেসের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা জেনে নেব। ধরো কোনো তড়িৎ ক্ষেত্রে একটি তল কল্পনা করলাম। যদি দেখা যায় ওই তলের প্রত্যেকটি বিন্দুতে তড়িৎ বিভব একই মানের হচ্ছে, তাহলে ওই তলকে আমরা বলবো সমবিভব তল। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র মধ্যস্থ একটি তল, যে তলের প্রত্যেকটি বিন্দুতে তড়িৎ বিভব ইকুয়াল, সেই তলকে আমরা বলছি সমবিভব তল। ধরো একটি বিন্দু আধান কিউ আধানের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল আমরা হিসাব করতে পারবো। কিউ আধান, এই কিউ আধানের জন্য আর ডিস্টেন্স দূরত্বে ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে? কিউ আধানের জন্য আর ডিস্টেন্স দূরত্বে ইলেকট্রিক পোটেনশিয়াল হবে, আমরা এসআই পদ্ধতি এবং শূন্য মাধ্যমে যদি হিসাব করি তাহলে কত হয়? 1/4πε0 Q/r। তাহলে কিউ আধানকে কেন্দ্র করে
আর ব্যাসার্ধের গোলক কল্পনা করা হয়েছে। তাহলে আর ব্যাসার্ধের গোলক কল্পনা করার অর্থই হচ্ছে এই কিউ আধান থেকে ওই গোলকের পৃষ্ঠ একই দূরত্ব হবে। একই দূরত্ব হওয়ার কারণে ইলেকট্রিক পোটেনশিয়াল ভি প্রত্যেকটি বিন্দুতে একই হবে। সেই তলকে আমরা কি বলবো? সমবিভব তল, ইকুইপোটেনশিয়াল সারফেস। এখন যদি আর এর মান একটু কমিয়ে নিতাম তাহলে তো স্যার গোলক কল্পনা করতে পারতাম। তাহলে সেই সারফেস যে পেতাম সেটাও তো ইকুইপোটেনশিয়াল সারফেস। তার মানে কিউ আধানকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের যদি গোলক কল্পনা করি আমরা, সেই গোলকের পৃষ্ঠ আসলে সমবিভব তলকে ইন্ডিকেট করে। এখন আর এর মান যদি অনেক অনেক গুণ বেশি হয়, ধরো ইনফিনিটি ডিস্টেন্সের কথা বলছি, আর ইনফিনিটি ডিস্টেন্স অর্থাৎ কিউ আধান থেকে অসীম দূরত্বে যদি আমরা ইকুইপোটেনশিয়াল সারফেসের কথা ভাবি, তাহলে সেই সারফেস কি হবে? সমতল হবে। কেন? দেখো, আমরা তো পৃথিবী পৃষ্ঠে আছি। পৃথিবী কেমন? পৃথিবী তো মোটামুটি গোলাকার। তাহলে গোলাকার পৃষ্ঠে আমরা চলাফেরা করছি। আমাদের কি মনে হচ্ছে কখনো যে গোলাকার পৃষ্ঠে চলাফেরা করছি? কেন? পৃথিবীর ব্যাসার্ধ অনেক অনেক গুণ বেশি বলে সেটা বুঝতে পারছি না আমরা। কিন্তু তোমাকে যদি বলা একটি ফুটবলের উপর চলাফেরা করো, তাহলে আমরা পারতাম? কখনোই পারতাম না। তাহলে আর এর মান যখন অনেক অনেক গুণ বেশি হবে, অর্থাৎ কিউ আধান থেকে অসীম দূরত্বে ইকুইপোটেনশিয়াল সারফেসের কথা যদি বলা হয়, তাহলে সেটা হবে সমতল। এবার আমরা ইকুইপোটেনশিয়াল সারফেসের কিছু ক্যারেক্টারিস্টিক্স জানার চেষ্টা করব। দেখো যে এটা একটি ইকুইপোটেনশিয়াল সারফেস। এই সারফেসের যে কোনো বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে যদি আমরা আধানকে নিয়ে যাই, তাহলে আমাদের কোনো কার্য করতে হবে না। কেন কার্য করতে হবে না? যদি আমরা তর্কের ক্ষেত্রে ধরেই নিই যে স্যার এই বিন্দু থেকে এই বিন্দুতে ধনাত্মক আধানকে নিয়ে আসতে কিছু কার্য করতে হচ্ছে, তাহলে সেই কার্য কোথায় যাবে? সেই কার্যটা আসলে এই দুই বিন্দুর পোটেনশিয়াল এনার্জি বা পোটেনশিয়াল ডিফারেন্সকে ইন্ডিকেট করবে। যেহেতু এই দুই বিন্দুর বিভব সমান, তাহলে কার্য সমান সমান কত? 0। তাহলে কোনো কার্য করতে হচ্ছে না। তার মানে কি হলো যে সমবিভব তলের এক বিন্দু থেকে অপর বিন্দুতে যদি কোনো আধানকে নিয়ে যায়, কোনো কার্য করতে হবে না। এবার দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক্স কি? সেটি খুব গুরুত্বপূর্ণ, যে সমবিভব তলের সঙ্গে তড়িৎ বলরেখাগুলি সবসময় লম্বভাবে থাকবে। বিষয়টি কীরকম? ধরো এটি একটি সমবিভব তল। এই সমবিভব তলের ওপর অবস্থিত দুটি বিন্দু খুব কাছাকাছি, একটি এ, এটা বি, ঠিক আছে। এখন এ এবং বি বিন্দুর মধ্যে অর্থাৎ এই অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড মনে করি ই। ইলেকট্রিক ফিল্ড এই সমবিভব তলের সঙ্গে মনে করি থিটা কোণে আছে। কত কোণে আছে? থিটা কোণে ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? এখন একক ধনাত্মক আধানকে আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসব। যেহেতু এ বিন্দু এবং বি বিন্দু খুব কাছাকাছি অবস্থিত, আমরা ধরে নিতে পারি এ বি একটি সরলরেখা, যেহেতু খুব কাছাকাছি অবস্থিত। তাহলে একক ধনাত্মক আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে কি পরিমাণ কার্য করতে হবে? এ এবং বি বিন্দুর মাঝের দূরত্ব মনে করি ডি। এই বরাবর এই যে তড়িৎ ক্ষেত্র তার উপাংশ কত? এই বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার উপাংশ কত হবে? যেহেতু এইদিকে থিটা লেগে আছে, তাহলে এটা হবে ই কস থিটা, তাই তো? আর একটি উপাংশ পাবো সমকোণিক বিভাজন করলে এই বরাবর পাবো, এটা আমাদের দরকার নেই। তাহলে এই বরাবর উপাংশ কত? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ই কস থিটা। এখন এ বিন্দু থেকে বি বিন্দুতে একক ধনাত্মক আধানকে আমরা নিয়ে এসেছি, কি পরিমাণ কার্য করতে হবে? আমরা জানি একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল সেটাই তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে কার্য সমান আমরা কি জানি? বল ইন্টু সরণ। বল হচ্ছে এখানে ই কস থিটা। স্যার ই কস থিটা কেন হলো? আসলে আমরা এ থেকে বি বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসছি। তাহলে এই বরাবর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত?
এই বরাবর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ই কস থিটা। কেন? ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন সেটা আমরা প্রথমে ধরে নিয়েছি থিটা কোণে আনত, তাহলে এই বরাবর উপাংশ কত, সেটা হচ্ছে ই কস থিটা। তাহলে ই কস থিটা ইন্টু কি হবে, এখানে সরণ কত, ডি সরণ। তাহলে একক আধানের উপর ক্রিয়াশীল বল ই কস থিটা, কতটুকু সরণ ঘটিয়েছি, ডি পরিমাণ সরণ ঘটিয়েছি। কার্য কত? কার্য হচ্ছে বল ইন্টু সরণ, ই কস থিটা ইন্টু ডি। প্রকৃত অর্থে কি ঘটেছে দেখো, এ এবং বি দুটি বিন্দুই তো সমবিভব তলের উপর অবস্থিত। তাহলে আগেই যে বললাম সমবিভব তলের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে যদি আধান নিয়ে যায় কিছু কার্য করতে হবে না, তাহলে কার্য কত হলো, কার্য 0। ক্লিয়ার? তাহলে এখানে ই 0 হওয়ার কোনো পসিবিলিটি নেই, ডি সেটা 0 হওয়ারও কোনো পসিবিলিটি নেই। তাহলে 0 হতে হবে একমাত্র কস থিটাকে। তাহলে কস থিটা সমান 0। তাহলে থিটা কত হবে, থিটা হচ্ছে π/2। তাহলে কি হলো, সমবিভব তলের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকই তো তড়িৎ বলরেখার দিক। তাহলে তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। এর পরের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দুটি সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করবে না। যেমন ধরো এটা একটি সমবিভব তল, এটা একটি সমবিভব তল, ছেদ করলো, এটা কখনোই সম্ভব নয়। কেন স্যার? যদি ছেদ করেই তাহলে কি ঘটবে, তাহলে একটি বিন্দু আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ বিভবের মান দুটি পাবো, সেটা সম্ভব নয়। তাহলে দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করবে না। দেখে নিও, নেক্সট ক্লাসে আমরা ধারক ধারকত্ব শুরু করব।